আর প্রথম প্রশ্ন হলো, আল্লাহ নূর সৃষ্টি করেছেন, সেই নূর যখন সেজদায় পতিত হলেন, নূর যখন আল্লাহর জিকিরে মশগুল হলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সেই নূরকে নবুয়তের শক্তি দান করা হলো। বেলায়েতের বিষয়টা আমাদের একটু জানার দরকার। বিলায়েতের বিষয়টা কেমন, তখন বিলায়েত কি অবস্থায় ছিল, আর এই বেলায়েত যে আমাদের করতে হবে এর কারণটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি সবকিছুই করব, তারপরে আমাকে বেলায়েত করতে হবে। কেন করতে হবে? এ হলো আর একটা বিষয়। কোন নবী বেলায়েতের কথা বলল না। আমরা যেই নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শেষের সময় 18ই জিলহজে এই বেলায়েত প্রকাশ করার কারণটা কি? এ হলো প্রশ্ন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই বেলায়েত সম্বন্ধে কোরআনে কোনো বিষয় আছে কিনা সেটাও আপনি আমাদেরকে বলবেন, সেটাও বলার জন্য চেষ্টা করব। একটি গান আমরা শুনলাম, নূরে জাবাল গারে হেরায়, আয়াত হয় নাজিল, এলো এলো জিব্রাইল। যেখানে সর্বপ্রথম নাজিল হয়েছিল বিসমিল্লাহির রহমানুর রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরাউ রাব্বুকুল আকরাম আল্লাযী আল্লামাল কালাম আল্লাযী মা লাম ইয়ালাম। তো রাসূল পাক বললেন, আমি উম্মি, তুমি কি বলো এটা আমি বুঝি না। এটা আমাদের সমাজে আপনারা ছোটকাল থেকে শুনতেছেন, আমরাও শুনতেছি। লেখাপড়া জানতো না, এই উম্মি শব্দের অর্থ বুঝাইছে, লেখাপড়া একেবারেই জানি না। একটা জাতিকে শিক্ষা দেবার জন্য 18,000 মাখলুকাতের একটি জাতি হলো মানব জাতি। এই জাতিকে শিক্ষা দেবার জন্য আল্লাহ একজন নিরক্ষর লোক নিযুক্ত করলেন। এটা কি স্কুল জানি ওইটা? এই তোমার সাউন্ডটা পরে কেন? ব্যাপারটা কি? এটা কি এভাবে কথা বলা যাবে? এ জায়গায় তো আরো বহু গান হয়েছে। কোনদিন মাইক আলাদা কোয়া লাগে নাই, কমাও বাড়াও, মেন মুখটা বাড়াও। এটার নাম হলো, একটা স্কুল আছে এখানে, হাফিজউদ্দিন ডিগ্রি কলেজ। এই কলেজে আমার প্রিন্সিপাল বানাইলি চলবো? জীবন না। আমি পারি না নিজের নাম সই করবে, আর আমার এই কলেজের দায়িত্ব দিছে, এই কথাটা আপনারা মানবেন? একটা নিরক্ষর জাতিকে জ্ঞান দিবার জন্য যিনি আসলেন, হ্যাঁ বললে হ্যাঁ পড়া যান না, এই গল্প মাইনে নেওয়া লাগবে, আমাকে মাইনে নেওয়া লাগবে। দেখো 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 দেখো,
আচ্ছা চলো, এই বিষয়টা আপনারা মাথায় রাখে। আল্লাহ আমার বাবাজি বলছেন আল্লাহর যত জ্ঞান ছিল এটাকে 100 ভাগ করে 1 ভাগ দিলে হইল মাখলুকাত, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমার রসুলকে দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই সমস্ত কথা না বলাই সব চাইতে ভালো ভালো। ঠিক কিনা? এটা না বলাই ভালো। যিনি হলো এলেমের শহর, কি হুজুর পাক বলছে আনা মাদিনাতুল ইলমে আলী আলী ও ইলমে বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর মাওলা আলী হইল ওই শহরের প্রবেশদ্বার, দরজা। যত ঢক করি আপনি ঘর দেন, ওই ঘরের দরজা নাই, এর 4 পয়সার দাম নাই। আর যখনই ঘরের দরজা আছে তখনই আপনার মূল্যবান সম্পদগুলি ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন। অতএব নবীজিও ছিল, মাওলা আলীও ছিল, শুধু তাই নয়, পাক পাঞ্জাতন এটা সৃষ্টির আদিতেই ছিল। কোরআন শরীফটা একটু পড়েন, সূরা বাকারার 37 নম্বর আয়াতটা পড়েন। ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আদম যে তওবা করেছিল, এই আয়াতের ওসিলায় আল্লাহ আদমের তওবা কবুল করেছিল। আর সেই আয়াতের মধ্যে ছিল হলো পাক পাঞ্জাতন, অর্থাৎ আহলে বায়াত। এই আহলে বায়াত সৃষ্টির আদিতেও ছিল, এখনো আছে, শেষেও থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রসুল বলছে আমরা তৎক্ষণ পর্যন্ত বিভক্ত হব না যেই পর্যন্ত আমরা সবাই হাউজে কাউসারে প্রবেশ করতে না পারি, এর আগে বিচ্ছিন্ন হব না। অতএব নবুয়ত এটা প্রকাশ, বিলায়েতটা ভিতরের জিনিস। আর যদি আপনি হাকিকতে যান, বিলায়েতের মূল সত্তা হলো আল্লাহ। যারা আল্লাহ প্রাপ্ত হয় তারা বিলায়েত প্রাপ্ত হয়, যারা বিলায়েত প্রাপ্ত হয় এরা ওলি আল্লাহ। এই জন্য আলীর থেকে অলি, আলীর থেকে কি অলি, অলির থেকে আসছে বেলায়েত। এটা আগেও নবীদের সময়ও ছিল, নবীদের সময় বেলায়েতের অলি আল্লাহরা ছিল। অতএব নবুয়ত আর বেলায়েত এই ভিতর বাহির একই অপরের পরিপূরক হয়ে ছিল। একটি গান আগে শোনাই, তারপরে দেখা যাক যতটুকু বলা যায় আমি বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাইজের একটি গান আগে শোনাইনি। বাবাটা আমাদের মাঝে দরবার থেকে দরবারের নেওয়াজ পাক, যেটা আমরা সিন্নি বা তাবারক বলি, এটা আপনাদের কাছে যাবে, যাচ্ছে। আপনারা তাবারক গ্রহণ করবেন এবং আপনারা আশা করি তাবারকের সাথে নিজেরাও একটু রসের জন্য শরীক হবেন, এটাই হলো আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। আমার রাসূলের দিন সত্য মানো, এইবার ডাকো সদাই আল্লাহ বলে। রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। হইল না মন কারো ভুলে, হইল না মন কারো ভুলে, হইল না মন
কারো ভুলে হায় হায় রাসূলের সত্য জানো জানো সবাই আল্লাহ ওরে রাসূলের সত্য জানো জানো সবাই আল্লাহ বলে ভুইল কারো ভুলে ভুইল কারো ভুলে বলে ভুইল কারো ভুলে ছোট ভাই বাবা, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছেন আর কোন নবীর আগমন হবে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আর কোন নবী আমি দুনিয়াতে পাঠাবো না। নবীদের ধারা নবীদের সিঁড়ি রহিত করা হলো, তাহলে দুনিয়াটা চলবে কিভাবে? এজন্য কুরআন শরীফে ভুলেও কোথাও বলা হয় নাই খাত আমার রসুল। রসুল খতম হয়ে গেল। রসুল আগেও ছিল, এখনো সামনেও, কারণ প্রত্যেক নবী রসুল। প্রত্যেক নবী কি? কারণ রেসালাত না পাইলে সে ধর্ম প্রচার করতে পারে নাই। এই রসুলের ধারা আগেও ছিল, এখনো। কোথাও বলা হয় নাই খাত আমার রসুল। রসুল খতম হয়ে গেল। এই রেসালতের ধারা, এই বেলায়েতের ধারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাই সত্য জানো জানো সবাই ওরে রাসূলের সত্য জানো জানো সবাই বলে ভুইল কারো ভুলে ভুইল কারো বলে ভুইল কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না। জাহের বাদল উপাসনা রাসূল হইতে প্রকাশিলে প্রকাশিলে ভুইল না মন কারো ভুলে, ভুইল না মন কারো ভুলে। রাখো, তোমরা আল্লাহরে বানাইছাও বুকা, আর নবীজিরে বানাইছাও কিছুই বোঝে না। তোমারে কই ও মিয়া সাহেব, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত করবেন, হ্যাঁ এত ইবাদত করবেন, আগের নবীরা এগুলি বোঝে নাই? এই কোন নবী যতগুলি নবী গেছেন আদম থেকে শুরু করে কে 5 ওয়াক্ত নামাজ পড়ছে? কথা কন না কেন পড়ছে? আমরা যে নবীর উম্মত, উনিও তো মক্কায় থাকতে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। নিয়ে সাধনা কারে কয় তা জানো না। এমন একজন নবী নাই যিনি নিগুর ধ্যান সাধনা ব্যতীত আল্লাহ লাভ করছে।
আচ্ছা, নবী যে মক্কায় ছিলেন তখন তো ওয়াক্তে নামাজ আসেই নাই। আমাকে দেশে এক গল্প আছে, নামাজ আনছে মিরাজ থেকে, ইয়া কোনো কোরআনে নাই। মিরাজে গেছে, এটা কোরআন শরীফ আছে না? অবশ্যই আছে। আছে না বাবা? সূরা বনী ইসরাঈল, সূরা নজম। তা মিরাজে আল্লাহ নবীজি নিল, তা মিরাজে যে কি কি দিল এটা কোরআন শরীফে থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই। আচ্ছা, ভালো কথা। তাহলে নামাজ যদি মিরাজ থেকে আনে, তার আগে কি দয়াল নবী বেনামাজি আছিল? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ? আরে মিয়া, নামাজ বলতে, ইবাদত বলতে হলে দাইমি সালাত। কুরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই, এটার নাম হলো সাধনা। কি কোমরে বাবা, কইলিবার তো গৌর গোবিন্দের নাচ আমারে দেখাই সারবা। তাও বলো। কোরআন তো জানোই না, তোমাকে শায়েক যা কয় তাই হলো। কি অমুক শায়েক, তমুক শায়েক। ইবাদত যদি করতে চাও, আগে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করে ইবাদত শিখে না। তাই ক্ষুধা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। এই জাহের বাতন উপাসনা আমার রাসূল হতেই অপরকে বুঝাইতে তামাম করলেন নবী জাহেরার কাজ। করলেন হুজুর জাহেরার কাম, পাতুনে মোশ তুলবু নাম, কাউরে কাউরে জানাইলে। পাতুনে মোশ তুলবু নাম, কাউরে কাউরে জানাইলে। ভুইল না মন কারো ভুলে, ভুইল না মন কারো ভুলে। দেখা দেখি সাধিলে যোগ, বিপদ হবে বাড়িবে রোগ। বিপদ হবে বাড়িবে রোগ, যে জনা হয় শুদ্ধ সাধক রাসূলের ফরমানে চলে। এই জনা হয় শুদ্ধ সাধক রাসূলের ফরমানে চলে। ভুইল না মন কারো ভুলে, ভুইল না মন কারো ভুলে। যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল,
যে ভজে সে হয় রে মশগুল এই যে মুর্শিদ সেই তো রাসূল এ বদনা ভাইরে বাবু যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাকয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজি বাবাজি সিরাজ সাই পায় দয়াল হুজুর মুর্শিদ না ভজিলে যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল যে ভজে সে হয় রে মশগুল এই যে মুর্শিদ সেই তো রাসূল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাকয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজিলে এবার সিরাজ সাকয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজিলে সিরাজ সাকয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজিলে ভুইল না মন কারো ভুলে ভুইল না মন কারো ভুলে ভুইল না মন কারো ভুলে রাসূলের দিন সত্য জানো তাকো সদায়া বলবো রাসূলের দিন সত্য জানো তাকো সদায়া বলে ভুইলো না আরো ভুলে রে ভুইলো না গো আরো ভুলে রে ভুইলো না গো আরো ভুলে মহাজনী গানের ছন্দ দিলাম বছরিয়া যেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া আসরে দাঁড়াইয়া রে আসরে দাঁড়াইয়া ওরে আসরে দাঁড়াইয়া রে আসরে দাঁড়াইয়া এ ছোট বাজাবা কোরআন শরীফের একটা সূরার নাম বলবো সূরার নাম হলো সূরা মায়দা আয়াত নাম্বার হলো ৬৭ এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর একটা আয়াত নাজিল হয়েছে আর কোন আয়াত নাজিল হয় নাই এটা সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত হুজুর পাক হজ করে যাবার পথে গাদিরের খুম নামক একটি জায়গার মধ্যে এটা নাজিল হয় ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইয়ান লাম তাব বালাগাত রাসূল সিমুকা মিনান নাস হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা মানুষের মধ্যে জানিয়ে দেন আর রেসালতের কার্যক্রম পরিপূর্ণ করে এই মানুষ থেকে আমি আপনাকে হেফাজত করি যদি আপনি না পৌঁছান তাহলে ইসলামের কোনো কাজই আপনি করলেন না করলেন না সেইখানে ১৬ লক্ষ লোকের মধ্যে মাওলা আলীকে প্রচার করাই দিলেন প্রকাশ করাই দিলেন দুইটা জিনিস রাখলাম তোমাদের জন্য একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো আমার আহলে বায়াত আহলে বায়াত আচ্ছা যে কিতাব যে আল্লাহ রসুল দেখাইলো রাখ তখন কি কিতাব পুস্তক আকারে হইছে আবু বকর সিদ্দিকের সময় কি পুস্তক আকারে হইছে না ওমরের সময় এটা পুস্তক আকারে পাইছে হইল হযরত ওসমান গনির সময় তো রসুল বলল আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম একটা হলো কিতাব এই কিতাবটা দেখাইছিল মাওলা আলীকে হাত ধরে ১৬ লক্ষ লোকের মধ্যে বলছিল আমি রেখে গেলাম তোমাদের জন্য কিতাব হ্যাঁ মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা মাওলা আর একটা হইল আমার আহলে বায়াত
এই 2 টাকা যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। বাবাজি। এখানে একটা কথা নবীজি বলছিল, এটা আমাদের সমাজের মানুষ বলে না। যেমন বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল, আমি তোমাদেরকে কালকে হাসরের মাঠে জিজ্ঞাসিত করা হবে আমার আহলে বায়াত সম্বন্ধে, আর তোমরা তাদের সাথে কি আচরণ করো আমি এটা দেখবো। সুবহানাল্লাহ বলেন। দেখবো। তাহলে উনি আসেন, কথাটা বুঝেন নাই? এই যে ধারা, যতক্ষণ পর্যন্ত দয়াল নবী মাওলা আলী যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসে নাই, একটা আয়াত নাজিল হয় নাই। আর একটা কথা বলি, মাওলা আলী যদি কাবা ঘরে জন্ম না নিত, এটা কেবলাই হতো না মিয়া, এটা কেবলাই হতো না। মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়েছেন, মাওলা আলীও কাবা, কাবা ঘরও কাবা। সুবহানাল্লাহ। ওই কাবার মান বেড়েছে ওই কাবা ঘরে আসার কারণে। আমার কথা বাজেন না, বিরক্ত হন। জোরে কইন। ছোট দেখেন, আমরা গান করি বাবা, কি বলুম, 4-5 জন লোক যদি থাকতো চেষ্টা করে দেখতাম। কোরআন শরীফে সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত, এটা শুনেছেন কিনা আমি জানি না। উনি যখন মক্কা থেকে মদিনায় গেল, গেছে কি দিনে না রাত্রে?